এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। এই যে আমার বর মশাই গাড়ি চালাচ্ছে। আজকে হচ্ছে 11th জানুয়ারি, তো একটা সানডে, ওই জন্য আমি ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ করি। তারপরে ব্লগে আমি আমাদের পুরীর ঘোরাগুলো দেব, আর ইয়েতে তোমার প্রত্যেকদিন একটা করে কাইন্ড অফ আ ডে ইন মাই লাইফ বলে একটা শর্ট ভিডিও দেওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক কতটা কন্টিনিউইটি আমি রাখতে পারি। কন্টিনিউইটি আমি আরও আগে থেকেই রাখতাম, কিন্তু এই যে পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেল, তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। তো স্টিচ খুলেছিল, স্টিচ খোলার পরে 1 উইক হয়ে গেছে, মানে লাস্ট স্যাটারডেতে আমার স্টিচ কেটেছিল। তারপরে আরও 1 উইক হয়ে গিয়ে এখন স্টিচ শুকোতে শুকোতে এরকম অবস্থা। মোটামুটি শুকিয়ে গেছে, কয়েকটা জায়গা একটু ফাঁকা ফাঁকা আছে। আশা করছি সেগুলো তাড়াতাড়ি হিল হয়ে যাবে। ব্যথা আছে এখনো, বেশ ব্যথা, তবে হ্যাঁ অনেক কিছুই করতে পারছি। এই দেখো, এই করে আঙুলটা পুরোটা আসছে না, এই দিক দিয়ে দেখলে বেটার বুঝতে পারবে। এই আঙুল দুটো পুরোটা আসে না, ওয়ারেজ এই হাতটা দেখো বুঝতে পারবে, এই যে পুরো মুঠ হয়ে যাচ্ছে। এটা আমরা রয়েছি এখন একটা টোল প্লাজা। এটা কি ডানকুনি টোল প্লাজা না? রাজচন্দ্রপুর টোল প্লাজা, সরি। আর আমরা যাচ্ছি নবান্ন কাম লাবণ্য, ওখানে যাচ্ছি। তো মানে আইডিয়া হচ্ছে ব্রেকফাস্ট করার। আমার বর বাবাজি এমনিতে খুব বিজি থাকে আজকাল, তো তাকে রাজি করানো গেছে। আর এই টোল প্লাজার সামনে রাস্তাগুলো না আমার দারুণ লাগে, অনেকটা চওড়া থাকে, তারপরে গিয়ে আস্তে সরু হয়ে যায়। বাট আর রাস্তাটা সবসময় মানে একদম ঝকঝকে তকতকে রাখা থাকে। আর এই গাড়িটা অসম্ভব ভালো হয়েছে, বিশেষ করে সানরুফটার জন্য দেখতে খুব সুন্দর লাগে। সবাই একটু বলতে পারো যে তোমাদের আগে ছিল না এটা, আর এমন কি আমাদের আছে, হতেই পারে, আমাদের প্রথম, তাই আমার খুব ভালো লাগছে। আকাশটা দেখো, দারুণ লাগছে, দারুণ। आ गए हम होटल लावण्या। আগে নিচে ভালোটা হয়, এটা থেকে কিছুটা খাও, ওইটা ছেড়ে দাও। তরকারি নট কতটা ভালো লাগে, খেয়েছো? পুরো মিষ্টি। ফুলকপি আছে, ফুলকপি করতে বাদে খাবে, ছোটটা ভালো করে খাও। নিজের বলছেন খুব মশলা না, এটা নট সো গুড, প্রপার ছোলে যেরকম হয় সেরকম নয়। আলু বড়া খেয়ে এইটাই হচ্ছে আমাদের কাজের জিনিস, দুটো অমলেট। যেই জায়গা সেই জায়গায় চলে যাবো। রিভিউ অফ লাবণ্য, তোমার খাবার ভালো লেগেছে? তোমার ভাটুরাটা ঠিক ছিল, ছোলাটা টেস্ট। হ্যাঁ, আলুর পরোটা বাস ঠিকঠাক। আলু পরোটা আর অমলেটটাই বেস্ট ওখানে। হ্যাঁ, আলুর পরোটা আর অমলেটটাই বেস্ট। আর সেটা নিলেও একটা আলুর পরোটা নিয়ে ইজিলি দুজনে হয়ে যায়। দুটো অমলেট, হ্যাঁ, একটা আলুর পরোটা, দুটো অমলেট, এটাই হচ্ছে বেস্ট আমাদের মতো মানুষের জন্য। কেননা আলুর পরোটাটা খারাপ না, অমলেটটাও অমলেট আর কি খারাপ হবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে কড়া করে ভাজা। এবার যাই হোক, আর ওখানে কফি অতটা টেস্টি হয় না। আগে আমরা ওখানেই কফি খেয়ে বেরিয়ে পড়তাম, বাট আজকে যেহেতু আমরা মানে এমনি ঘুরতে বেরিয়েছি, তাই আমরা কফি খাইনি। এখন আমরা এসছি যেখানে আমরা মাঝে মধ্যেই আসি, এইখানে একটা সিসিডি আছে, আর একটু এগিয়ে ওই লাবণ্য থেকে আর একটু এগিয়ে ওই সিসিডিতে চলে এসছি। আগে হাম সিসিডি। এই অরবিন্দ না একটা ওষুধ খাচ্ছে, ওইটা নিয়ে ও কিছু একটা বলতে চায় তোমাদেরকে।
এসে ফেলো না, বলো বলো বলো, একটু বলো কি বলতে চাই। 300 টাকার ওষুধ, 300 টাকার ওষুধ পার ডে। হ্যাঁ, সকালে একটা, রাতে একটা, আফটার মিল 150 টাকা করে এক একটা ট্যাবলেট। অরবিন্দ বলছে এই টাকায় আমি রোজ মাটন ভাত খেতে পারি। আর এই ওষুধটা দেওয়া হয়েছে মাটনের এফেক্ট কমানোর জন্যই। হ্যাঁ, মানে মাটন থেকে যা যা বাজে বাজে কিছু হতে পারে আমাদের, ওর অ্যাকচুয়ালি একটা লিভারে ইয়ে হয়েছিল, ইনফেকশন হয়েছিল, তোমরা জানো, ভর্তি ছিল তো। তারপর থেকেই এই ওষুধটা দেওয়া হয়েছে, যেটার এফেক্ট কমানোর জন্য এই ওষুধটা দিয়েছে। ও বলছে এই ওষুধটার দামে আমি সেই মানে বাজে জিনিসটাই আবার খেতে পারি। আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগে না আমার। আর এই শীতকালে এত ফুল হয় দেখো। I love this place. সুন্দর না ফুলগুলো? ওইদিকে আরো আছে, দাঁড়াও, এটা কি আমি জুম করে দেখাতে পারবো? হ্যাঁ, এই দেখো পেট্রোল পাম্পের পাশ দিয়ে দেখো, মানে ওই পেট্রোলের ওই জায়গাগুলোর পাশ দিয়ে দেখো, দেখছো কত ফুল হয়ে আছে, চারদিকে ফুল এখানে। চলে এসছি, এইটাই হচ্ছে আমাদের লাইফের সব থেকে ভালো জিনিস, ব্ল্যাক কফি, দুখানা চিপস। এবার আর একটা প্রবলেম হয়েছে, এই যে কাপটা, এটাকে এই ডান হাতে তুলে যে আমি খাবো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, প্রচণ্ড লাগছে। আমরা এসে গেছি এখন পালসিট টোলের কাছে। আর আমাদের প্ল্যান কি বলো তো? আমাদের প্ল্যান হচ্ছে বর্ধমান যাওয়া। পালসিট বর্ধমানের একদম কাছে, ইনফ্যাক্ট এটা বোধহয় বর্ধমান ডিস্ট্রিক্টেই পড়ে না, পালসিট মোস্ট প্রবাবলি বর্ধমান ডিস্ট্রিক্টেই পড়ে। তো বর্ধমান টাউনে আমাদের এখন যাওয়ার প্ল্যান। আমার ইচ্ছে, আমার অনেক দিন থেকে এটা দেখার ইচ্ছে ছিল, কার্জন গেট। তো সেই কার্জন গেটেই যাব। দেখাচ্ছে 11:19 মধ্যে আমরা পৌঁছে যাব। 10:52 বাজে এখন। একটা জিনিস যেটা আমার এই রাস্তাটায় চোখে পড়ছে, 2-4 কিলোমিটার বাদেই দু সাইডে ওয়াশরুম, যেটা ভীষণ দরকার হাইওয়েতে, এবং সবসময় থাকতো না। মানে ওই চায়ের দোকান, হানা তানা, ওই টাইপের জায়গা, ছোট ছোট ধাবা টাইপের যেগুলো, সেইগুলোতে যেতে হতো মহিলাদের, এবং অবভিয়াসলি সেগুলো খুব একটা পরিষ্কার তো সবসময় হয় না, স্বাভাবিক, কারণ প্রচুর লোক যায়, তো সেটা পরিষ্কার হওয়ার কথাও না। আই ইভেন ডোন্ট এক্সপেক্ট দ্যাট। কিন্তু এখন এগুলো, এবং এগুলো ওয়েল মেনটেন্ড মনে হচ্ছে, এটা খুব দরকার ছিল। আর রাস্তাটা জাস্ট ফাটাফাটি টু গুড। আমরা লাস্ট ইয়ার যখন ইয়েতে গেছিলাম পুজো দিতে, কোথায় বলো, তারাপীঠ, তখনই দেখেছিলাম রাস্তাগুলো খুব সুন্দর করেছে। কার্জন গেট যাচ্ছি কোথায়? কেমন একটা বোলপুর রাস্তা ঢুকছি আমরা। না, তোমাকে তো ডান দিকে দেখাচ্ছে। এই তো ডান দিকে বা দিকে বোলপুর রাস্তা। বোলপুরের রাস্তা এত আগে থেকে নাকি? না, পরেও না, এটা সিটি রাস্তা। হ্যাঁ, বোলপুর তো কত পরে, দুর্গাপুরের আগে থেকে। হ্যাঁ, এই দেখো একটা বড় বাম্পার। আমরা ঢুকে পড়েছি পানাগড়, পেমড়া, বর্ধমান সিটি। ডান দিকে গেলে পরে বর্ধমান সিটি। বর্ধমান সিটি ঢোকার মুখেই হচ্ছে কার্জন গেট। 2.9 মাইল। লর্ড কার্জন কি এখানে থাকতো জানি না। কার্জন, অত্যাচারী কার্জন। এদিকে দেখাবে কত সুন্দর গো সিটি, মানে বোঝা যাচ্ছে প্রপার সিটি, প্রপার ফ্ল্যাট, সব কমপ্লেক্স। ওয়াও, এটা সৃজনের, হ্যাঁ, সৃজন পাল। ও, আমার ধারণা ছিল না এখানে এরকম মানে ফ্ল্যাট আছে। এইখানে একটা ফ্ল্যাট হচ্ছে, আমার ধারণা ছিল নিজেদের বাড়ি সব আর কি। জয়পুর মার্বেল হাউস, বা এই ফ্ল্যাটটাও সুন্দর, দ্য রয়্যাল হাইটস, অর্কিডস। বাপরে, জুডিও দেখো, জুডিও কত বড়। ওয়াও, পূর্বাশা বাস টার্মিনাস।
উডেন প্লাস মানে দিস ইজ লাইক প্রপার সিটি। আমি আসলে কখনো আসিনি বর্ধমান, প্লিজ কেউ কিছু মনে করো না, আমার ইগনোরেন্সটাকে অন্যরকম সানি। এই রাস্তা দিয়ে গেছিলে কেন? কোনোভাবে আমি এরকম ঢুকেছি, ভুল করে ঢুকে পড়েছিলে। রেল লাইনে আটকে গেছিল অনেকক্ষণ। স্বামী বিবেকানন্দ একাডেমি, তোমার কোনো রেল গেট ছিল? এই যেটা নতুন হচ্ছে দাস মোটর ট্রেনিং স্কুল। এসআর মল, ওয়াও, আসুসের কোম্পানি ইয়ে রয়েছে। কিশোরালয় চিলড্রেন্স হসপিটাল, বা আলাদা করে চিলড্রেন হসপিটাল। আমাদের আবার 5-7 মিনিট লাগবে। কি এটা জিটি রোড? তাহলে তো এটা দিয়েও দিল্লি যাওয়া যায়। ও তার মানে এটাই অরিজিনাল ওই বাদশাহী রোড যেটা বলে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ও আমরা এসে গেছি কার্জন গেট। কার্জন গেট অ্যাকচুয়ালি বাঁ দিকে। তো আমরা আগে, বাবা এখানে একদম নতুন পিচ করেছে গো, জুতে না আটকে যায়। দেখে নেব, রাস্তাটা জাস্ট নতুন পিচ করা। এখানে গাড়িটা রেখেছি, জানি না গাড়ি রাখা যাবে কিনা, বাট 1 মিনিটের জন্য রেখে আমরা জাস্ট সামনেই কার্জন গেট, ওটা জাস্ট আমি একটু ভিডিও করবো, করে চলে আসবো। আমার নাকি মজা লাগছে, কত জন্ম আগে থেকে আমি এখানটা আসতে পেরেছি। বর্ধমান রাজবাড়িটা কোথায় জানি? এটা রাজবাড়ি আছে। এই দেখো, এই হলুদটা হচ্ছে কার্জন গেট। লোকে পাগল বলতে পারে। বর্তমান ঘুরছি। অ্যাকচুয়ালি ওই পাশে গেলে ভালো হতো। ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে গাড়ি রেখে অত দূর যাবে? তাই না? এ মা, কি হবে তাহলে? ব্যাস স্টপ। হ্যাঁ, মাকে দেখিয়ে দাও ভিডিও কল করে। বিজয় তোরণ। না, এটা একটা ইংরেজদের নামে কার্জন যাওয়ার গেট এটা। ওনাকে ঘুম থেকে তোলা যায় না, তোলা গেলে নিতাম। দেখো কি সুন্দর। আর ওইদিকে একটা সুন্দর চার্চ আছে, ওটাও তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো, এখানে একটা খুব সুন্দর চার্চ আছে। নাইস। আমাদের গাড়ি দাঁড় করা। এখান দিয়ে দেখা যাবে চার্চের গেট বন্ধ। তোমরা আমাদের পাগল বলতে পারো। আমরা প্রথমে কার্জন গেট দিয়ে একটু ভেতরে ঢুকেছিলাম, ওই দিক দিয়ে দেখাচ্ছিল বর্ধমান রাজবাড়ির রাস্তা। তো কিছু দূর গেলাম, গিয়ে দেখছি রাস্তা বন্ধ, খোঁড়াখুড়ি চলছে, এবং সব গাড়ি খুব হতাশ হয়ে আবার ইউটার্ন করছে, সবাই খুব বিরক্ত হচ্ছে। আর পাশে বাদিক দিয়ে একটা সরু রাস্তা ছিল, সেটা দিয়ে হয়তো আমাদের গাড়ি নিয়ে ঢোকা যেত, কিন্তু উল্টো দিক দিয়ে টোটো ফোটো এলে পরে খুব মুশকিল হতো। আর ওখানে সমানেই টোটো বাইক এসব চলছে, যার জন্য আমরা যাইনি, ঘুরে চলে এসেছি। দিয়ে আমি বলছি চলো পিসি চন্দ্র যাই, কারণ পিসি চন্দ্র এর পাশেই দেখাচ্ছে, এই কার্জন গেটের একটু এগিয়েই। ওই যে ইয়েটা দেখালাম তোমাদের, চার্চটার জাস্ট পরেই। এবার অ্যাকচুয়ালি অরবিন্দ একটা আরডি করেছিল, হ্যাঁ, সেখান থেকে কিছু টাকা জমেছে, ওটা দিয়ে আমাকে অ্যানিভার্সারি গিফট দেবে ঠিক করেছিল, আর সেটা জাস্ট ম্যাচিওর করেছে, এই মাসেই ম্যাচিওর করেছে। তো আমাকে বলেছিল তুমি কিছু একটা কিনে নিও। ঠিক আছে, কিনে নেবো। এবার
সোনার দাম এত ভাই, 1,29,000 10 গ্রামের দাম আজকে, 1,29,000 সামথিং 22 ক্যারেটের। মাথায় হাত পড়ে যাচ্ছে, মানে কিছু কিনতে পারছি না এমন অবস্থা। তো আমার একটা ছোট্ট বসা কানের দুলের দরকার ছিল। আমার মানে সব সময় পরার মতো দুল না আমার নেই, আমি ওই একটাই দেখবে একটা সেফটি পিনের মতো ওই একটা সাদা পাথরওয়ালা দুল, ওটাই সবসময় পরে থাকি। আর লাস্ট ইয়ার আমার মা আমাকে একটা কানের দুল দিয়েছিল, কিন্তু ওটা না পরে আমার অতটা সুবিধা হচ্ছিল না, ওই জন্য ওটা আমার থেকে বেশি মা পড়ছে। তো যার জন্য আমার একটা দরকার ছিল, এখান থেকে আমি কিনলাম। আমার এটা খুব ভালো লেগেছে, একটা ছোট্ট ফুল, ছোট্ট পুচকে ফুল। তো দুলটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা সবসময় পরা যাবে। এখন আমি এই যে এটা পরে আছি, এটা এরকম ঢুকে থাকে, তো আমার কানের লতিটার এই যে এখানটা এরকম উঁচু, এরকম উঁচুতে অনেক সময় এটা দেখা যায় না, ওটাতে ব্যাপারটা বেশ সুন্দর বোঝা যাচ্ছে। ফুলটা মিষ্টি দেখতে হয়েছে। আর তোমরা তো জানোই আমার সবেতেই ফুল 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 জিনিসটাই, ফ্লোরাল ব্যাপারটাই আমার খুব ভালো লাগে। আর অরবিন্দও বললো ওরকম একটা দেখেছিলাম, আর একটা দেখেছিলাম ছোট্ট গোল মতো, ওইটাও দেখতে ভালো ছিল। তো তারপরে অরবিন্দ বললো আমার তো ফুলটা ভালো লাগছে, তাহলে আমি ফুলটাই নেবো। বর দিচ্ছে, বরের পছন্দও নিতে হবে, আর আমার পছন্দ তো হয়েইছে। এই দেখো ফুল পরে বসে আছি, তো নিলাম। কিন্তু মানে জিনিসপত্র ছোঁয়া যাচ্ছে না, সোনার জিনিসে জাস্ট হাত দেওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। দেখো আমরা চলে এসেছি প্রায়। আর এই যে দক্ষিণেশ্বরের মন্দির একটু দেখা যাচ্ছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, যতটুকু সম্ভব দেখাবার চেষ্টা করছি। বুঝু, এই দেখ বাবা আমার জন্য গিফট এনেছে। তোমার চাই গিফট? দেখো তো তোমার জন্য কোনো গিফট আছে কিনা এর মধ্যে। ইয়ে বানানা চিপস, বানানা চিপস, এই নাও এটা তোমার গিফট। খুশি হয়েছো? আর আমার গিফটটা দেখবি না? আমার গিফটটা দেখবি না? দিদা আমার গিফট, এই দেখো দিদা, দিদা আমার গিফট দেখো, বন্ধুরাও দেখুক তোমরাও দেখো। টান টাটা। হ্যাঁ এই দেখো, হ্যাঁ পরে দেখেছি। হ্যাঁ মা, এই কানের দুলের মধ্যে আমার কিনে দেবে আমি যখন বড় হব। হ্যাঁ মা দেবো, সব দেবো। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা বলো, খুব ছোট্ট একটা দুল, কিন্তু সব সময় পরার মতো। এই যে সব সময় পরার জন্য, ঠিক আছে? এটা আমার অ্যানিভার্সারি গিফট। বুঝু ভালো হয়েছে? দাউন। তোমরা বলো কেমন হয়েছে? এই যে এরকম খুব ছোট্ট দুলটা, কিন্তু সব সময় পরার মতো। তো এটা আমি এখন রেখে দেব, অ্যানিভার্সারিতে পরবো। এখন বাজে 2:05, আমরা এই 1:30 নাগাদ এসছি। তোমাদের ঝটপট দেখিয়ে দিই আজকে আমাদের কি কি খাওয়া দাওয়া হয়েছে। তারপরে গুজুকে অরবিন্দ খাওয়াচ্ছে, এরপরে আমিও খেতে বসে যাব। দাঁড়াও দেখাই। আচ্ছা এখানে রয়েছে ভাত, ওকে, এখানে রয়েছে ইলিশ মাছের তেল ভাজা, আচ্ছা এখানে রয়েছে চাপ, এখানে রয়েছে লেজা। আমরা কি করি, লেজাটাকে মাঝখান দিয়ে চিড়ে দিই, একটা অরবিন্দ একটা আমার, তেলের ভাজার সাথে ভাল লাগে খেতে। এখানে রয়েছে আলু ভাজা, আর এই হচ্ছে ডালমা। এটা কি ডাল গো? অরহর ডাল। অরবিন্দ পছন্দ করে না, আর ও আজকে ডাল খাবে না, তাই জন্য মা অরহর ডাল করেছে। মানে আমি বললাম অরহর ডালই করো তাহলে আজকে। বেগুন পোড়া কোথায় আমি দেখতে পাচ্ছি না, বেগুন পোড়া রান্নাঘরে আছে। আচ্ছা তাহলে ডাল, আলু ভাজা, আচ্ছা এইদিকে হচ্ছে মাছ ভাজা, এটা খালি আমাদের দুজনের, মা খাবে না। এই হচ্ছে তেল ভাজা, এটার সাথে লঙ্কা মেখে খেতে হবে। আর এই যে সর্ষে বাটা এবং তেল তেল আর রগরগে সর্ষে বাটা। ওকে, সর্ষে বাটাটা দেখেছো তোমরা? কেসা হুয়া,
বড়িয়া হ্যাঁ বড়িয়া। আর তোমাদেরকে বেগুন পোড়াটাও দেখিয়ে দিই, সবই যখন দেখাচ্ছি। আমার ধারণা হ্যাঁ এইটা বেগুন পোড়া, এটার মধ্যে ধনেপাতা, লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল সব দিয়ে মাখা সুন্দর বেগুন পোড়ার গন্ধ বেরোচ্ছে। এটা গতকালকের ভাত। আর এটা হচ্ছে গুজুর মাছ, ও এখন অলরেডি একটা মাছ দিয়ে খাচ্ছে, আর এই আর একটা মাছ। তারপর সেটা বলে নেব দিয়ে আমি চলে কত তারিখে যেন পুজো? 23 তারিখে। হ্যাঁ এই দেখো গুজু নাচে স্কুল থেকে বেরিয়েছে। গুজু তুমি নাচে স্কুল গেছিলে? হ্যাঁ আজকে কি নাচ করিয়েছে? ওই যাবো আবল তাবল। এই ওর নাচে স্কুল থেকে আমরা বেরালাম, এখন আমরা বাড়ি যাচ্ছি তো গুজু? ও গুজু বলছে আমরা এখন বাড়ি যাচ্ছি। চলো তাহলে বাড়ি যাই। তুমি আজ খেলবে নাকি? হ্যাঁ আমি খেলবো। কেন? দেরি আছে। রোজই খেলবে? না বাবা। এই তো তোমাকে দিলাম তো মামা, এরকম করো কেন সব সময়? এই দেখো আমরা চলে এসেছি। সব সময় এরকম আশিস করার কি আছে? আশিস বিস্ট্রোতে এসে আমরা বসে গেছি মোমো নিয়ে। এটা হচ্ছে স্টিম মোমো দুটো গুজুর জন্য, আর ফ্রাইড মোমো 1 প্লেট। আমি আর অরবিন্দ ভাগ করে খাচ্ছি, আমিই বেশি খাচ্ছি, অরবিন্দ কম খাচ্ছে। গুজু খাচ্ছে টমেটো সস দিয়ে, আমি খাচ্ছি মোমোর চাটনি দিয়ে। ঠান্ডা হয়ে গেছে, চলো খাও। মোমোর চাটনিটা হালকা ঝাল, খুব বেশি ঝাল না, হালকা, এবং দারুণ খেতে। তাড়াতাড়ি খাবে, তাহলে বাটাতে তোমার জুতো কিনতে যাবো বুঝু। আর অরবিন্দ খাচ্ছে কফি। যাবি জুতো কিনতে? আমরা অ্যাকচুয়ালি গুজুকে নাচের স্কুলে দিয়ে একবার এসেছিলাম, তখন আমি একটু কফি খেয়ে নিয়েছিলাম, ওই জন্য আমি এখন আর কফি খাচ্ছি না। আর এখন ক্যাফে একদম ফাঁকা, কেউ নেই। আমরা যখন এসেছিলাম তখন লোক ছিল, মানে নাচের স্কুলে দিয়ে যখন এসেছিলাম। এখন স্কুল থেকে নিয়ে এসছি, এখন কেউ নেই। দেখছি কখন লোকজন আসে, আমরা ততক্ষণ খাই। গরম এই দেখো এইখানে হয়ে গেছে খেলা স্টার্ট, আর ওইখানে আমার মেয়ে দুলছে। অরবিন্দ এই যে খেলছে, এই জাস্ট ওরা নামলো। খোকনদা এসছে দেখো তো মা। আর কালকে আমাদের বাড়িতে হবে কড়াইশুটির কচুরি, তার জন্য ক্যাফে থেকে এই যে ঠান্ডা। বাবা বাবা কত আলুর দম, কি খাবে এত? এটা কি কি আছে যেগুলো আপনি নিয়ে এলেন? ও ওই যা বুঝেছি বুঝেছি, ওই ভাজাগুলো, এগুলো কি এক্সট্রা রয়ে গেছিল? ক্যাফেতেই রেখে দিতেন। হ্যাঁ আসুন। খোকনদা আলুর দম দিয়ে গেল, বুবাইদা রান্না করে দিচ্ছে ক্যাফেতে। 2 ডাব্বা ভর্তি আলুর দম, ভগবান 1 কিলো আলুর দম। তুই খেতে চাইলি কি? হ্যাঁ আমি এখন ইয়ে খাবো, একটু বেগুন পোড়া। হ্যাঁ, বেগুন পোড়া আর মাছ, ডাল দেবো না? বেগুন পোড়া ডাল পাশে দিয়ে দাও, একটু ডাল খাবো। এই দেখো দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে। এখানে 3টেই জিনিস আছে বাচ্চাদের। আর ভিডিও করবো না, এবার ভিডিও করলে পরে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, আমি সেটা চাই না। আর আমি মাকে বললাম এরা নিচে আছে থাকুক, আমি আগে খেয়ে নিই। হ্যাঁ মা ভাত খুব বেশি দিও না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস এখন ডেলিভারির জন্য এসছে, সেটা হচ্ছে ওয়ান্ডার শেপের একটা মিক্সার গ্রাইন্ডার। আমাদের মিক্সার গ্রাইন্ডারটা একদম গেছে। হ্যাঁ হ্যাঁ মিক্সার গ্রাইন্ডার আর কলা।
থ্যাংক ইউ। এসে গেছে কলা আর মিক্সার গ্রাইন্ডার। মা এসে গেছে তোমার মিক্সি। আও, এই যে কলা আর এই নিউট্রি ব্লেন্ড আমাদের যেটা ছিল সেটাই নিয়েছি। এটা আমাদের 2019-এ আমরা কিনেছিলাম। তারপর যখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম মাদের সাথে, তখন এই যে আমাদের পুরোনোটা মার কিচেনেই এটা ছিল, এটাই এখানেও নিয়ে এসেছি। কিন্তু এটা এখন দেহ রেখেছে তাই। আর আজকে না আমি প্রচুর ভাত খাচ্ছি। আমি জেনারেলি এটার থেকেও কম পরিমাণ ভাত খাই, এই পোর্শনটার থেকেও, কিন্তু আজকে আমি অনেক ভাত খাচ্ছি কারণ ইলিশ মাছ আছে। আর আমার ডালের ভাতটা একটু কমিয়ে দাও, ডালের এতটা লাগবে না, এটা হাফ দিয়ে দাও। মানে কমিয়ে দাও, কমিয়ে কমিয়ে মানে কমিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটুকুই ডালের জন্য ঠিক আছে। হ্যাঁ, তো আজকে আমি এখন খাবো হচ্ছে অরহর ডাল, বেগুন পোড়া আর মাছ এই দিয়ে। হ্যাঁ একটু আলু ভাজা, হ্যাঁ রাইট, আলু ভাজা ভুলে গেছিলাম। আর আমার মা খালি গম্ভীরই হয়ে যায় অনেকক্ষণ থেকে, না ঠান্ডা লাগছে, কোমর ব্যথা করছে এইখানে দাঁড়িয়ে থেকে থেকে। চলো ঘরে যাই, আমি খেয়ে উঠে তারপরে মিক্সি সেট করব, করে এগুলো করে দেব। আলু ভাজা কি গরম করা হয়নি তো? একবারই সব গরম করে দাও, মাছ ফাছ সব দিয়ে গরম করে দাও। কোনটা দেবো বল? দিকটা হোক, একই তো ব্যাপার। এই যে বাদিকেরটা দাও, এটা হ্যাঁ। এই যে এইটুকু মা করতে পেরেছে, কালকে হবে আমাদের সকালে ব্রেকফাস্টে কড়াইশুঁটি কচুরি। আর কড়াইশুঁটিগুলো এত কচি, ভালো, শুধু শুধু খাওয়ার জন্য অসম্ভব ভালো, মিষ্টি, দারুণ মিষ্টি। তো চলো আজকের মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। খেয়ে দিয়ে উঠে গুজুকে নিয়ে আসবো নিচ থেকে। আর আশা করছি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে দেখো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।